আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর। আচ্ছা, আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না, আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এই রেলের যে বগিগুলো, এগুলো যদি আরো বড় করে বানানো যাইতো, প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো। কিন্তু এমন ভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে, অনেকেই দাঁড়ায়, ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায়, ঠিক না? এবং অনেক মানুষজনও বলে যে না, আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে। আপনি শুনলে অবাক হবেন, সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব। তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি, ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব। কি কারণে? কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয়। কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরাই টাকাগুলো চুরি বাটপারি করে বিদেশে পাঠায়, অ্যাকাউন্টে ভর্তি করে। জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এইখানে যারা আমরা আছি, এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা, আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা। প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা। আমরা কি এটা কাজ করি? করি না। আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি